আওয়ার কনস্টিটিউশন অনুযায়ী উনি সর্বোপরি ক্ষমতার অধিকারী, উনি ওটা অ্যাপ্লাই করেছেন। ঠিক আর এটা তো আই এম নট দ্য জাজ টু সে। বিব্রত করে আমি আবার এই যে এই মিটিং থেকে বার হয়ে আমি অফিসিয়ালি আই উইল সিক। ইলেকশনে তো সবই হচ্ছে, হ্যাঁ, বিপিএল নিয়ে কিছু হচ্ছে না। আমি এই ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি না। বাংলাদেশে তো সামনে ইলেকশন রয়েছে, জি, ভোটার তালিকায় কে থাকবে কে থাকবে না, কি হবে না হবে, এটা কি ডক্টর ইউনূস সাইন করবে নাকি হচ্ছে নির্বাচন কমিশন এটাকে দেখভাল করবে? এটা নির্বাচন কমিশনকে আমরা নিয়মটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী নিয়মটা হচ্ছে যে সবাই জমা দিবে আমাদের অ্যাজ পার আমাদের যে ফর্ম দিয়েছি, সেই আমরা স্ক্রুটিনি করব। ক্রিকেট বোর্ড এইটা বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হলে আমরা এটাকে নির্বাচন কমিশনে ফরওয়ার্ড করব। না মানে সেটাই প্রশ্নটা সেখানটায়, মানে ক্রিকেট বোর্ডের ইতিহাসে নজিরবিহীন যে প্রেসিডেন্ট নিজে সিগনেচার করে দিচ্ছে, এটা আপনিও বোর্ডে ছিলেন, এর আগে আরো দুইজন প্রেসিডেন্টের সাথে আপনার এক্সপেরিয়েন্স হয়েছে, আপনি নিজে অনেক বড় অর্গানাইজেশন চালান। বোর্ড প্রেসিডেন্ট নিজে এটার পার্টিসিপেন্ট ঘোষণা করছেন ইলেকশন করব, তিনি আবার হচ্ছে কিভাবে কোন প্রক্রিয়া কে ভোটার হতে পারবে সেটা নির্দেশনা দিচ্ছে। এটা কি কিছুটা মানে ব্যক্তিত্বের সাথে বিসিবির সাথে ইমেজের সাথে যায় মিঠু ভাই? অনেস্টলি বলেন তো। এইটা তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের সিও কি অসুস্থ কিনা? না, সিও ওই দিন আপনি যেটার কথা বলছেন যে আপনার এক্সটেনশন অফ ডেট যেটা আমাদের 2 দফায় বাড়ানো হয়েছে, হ্যাঁ সিগনেচারটা, হ্যাঁ, তো ওইটা হ্যাঁ এটা হয়তো তার এটা তো ওনার এখতিয়ার আছে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। রাষ্ট্রপতি তো সব এখতিয়ার আছে, সবকিছু করবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। না কাস্টমস তো ইম্পর্টেন্ট নাকি? জি, ব্রিটিশ কোনো হচ্ছে সংবিধান লিখিত না, কাস্টম মেইনটেইন করে। তো মানে কাস্টমারি ওই হিসাবে কাস্টমারি না ওনার এটা ঠিক আর এটা তো আই এম নট দ্য জাজ টু সে। দ্য নিয়ম অনুযায়ী অ্যাজ অ্যান অবজারভার, অ্যাজ নিয়ম অনুযায়ী নিয়ম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অনুযায়ী উনি সর্বোপরি ক্ষমতার অধিকারী, উনি ওটা অ্যাপ্লাই করেছেন। জি, খুবই দারুণ। তো এই যে ক্ষমতা আপনারা অ্যাপ্লাই করতেছেন, আপনারা বললেন যে যারা ডিফল্টার তাদের তালিকাটা আপনারা 2 দিনের মধ্যে দিয়ে দিবেন, তখন আপনারা ক্ষমতাহীন হয়ে যাচ্ছেন কেন? আমি প্রশ্ন করেছিলাম, আপনি বলেছিলেন 48 ঘন্টা সময় চেয়েছিলেন বিপিএল এ যারা ডিফল্টার মিঠু ভাই, এদের লিস্ট আমরা পাই নাই, ওটা নাকি প্রিন্ট হচ্ছিল তখন। হ্যাঁ, এটা বিপিএল কমিটি আমাদের দেওয়ার কথা ছিল। এটার অ্যাকচুয়ালি বিপিএল কমিটির সাথে আমরা আবার আলাপ করব। এই যে মিটিং গুলো হয়, সময়টা যে চেয়েছে দেয় নাই, এরপরে 3-4টা মিটিং হলো, এটা তুলেছিলাম। নাকি ওনারাও সর্বময় ক্ষমতা করতে পারে? বিপিএল গভর্নিং বডি দেওয়ার সেই জন্যই তো আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম, যে আমি নিজে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা 2 দিনের মধ্যে দিব। কিন্তু এর মধ্যে একটা দেওয়া হয়েছিল যে হিসাবটা আমরা দিয়েছিলাম যে কোন ক্লাবের কি আছে, কিন্তু পরবর্তী দেওয়া হয়নি। এটা আমরা জানিও না কোনটা, মানে এরপর আর আমরা জানিও না। হ্যাঁ, জানি আমিও আমি তো মিডিয়ার চেয়ারম্যান হিসাবে আমিও জানি না। কাগজ যদি হয়তো হ্যাঁ বিব্রত করে আমি আবার এই যে এই মিটিং থেকে বার হয়ে আমি অফিসিয়ালি আই উইল সিক। আইএমজির ইস্যুটা কি মিঠু ভাই? ওটা 7 দিনের কথা বলা হয়েছিল, ওই 7 দিনও এখন মোটামুটি আইএমজিটা এখন বিপিএল কি করতে চায় না ইলেকশনের আগে নাকি? ইলেকশনে তো সবই হচ্ছে, হ্যাঁ, বিপিএল নিয়ে কিছু হচ্ছে না কেন? বিপিএল নিয়ে আইএমজির কিছু শর্ত আমরা আদান প্রদান করছি, এটা হয়ে যাবে সামনে। কারণ এটা হয়েছে কি একটা কন্ট্রাক্টে ফাইনালাইজ হয়েছে, কন্ট্রাক্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে ওদের সাথে আপনার হচ্ছে। হ্যাঁ, এটা বিপিএল কমিটির দায়িত্ব, তো দিলে বিপিএল কমিটি এটা ফিনিশ করে যখন আমাদের বোর্ডে দিবে আমরা তখন অ্যাপ্রুভ করে দিলাম। তো বিপিএল কমিটি এটা এখনো প্রেজেন্ট করেনি, এই কারণে আপনারা কোনো কিছু করতে। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাপ্রুভার, মানে বাকি 9 জন ডিরেক্টর আপনার বুঝতে হবে যে আমরা অ্যাপ্রুভার। সো বিপিএল কমিটি যখন দিবে আমরা ইমিডিয়েটলি করব। আপনার কি মনে হয় সুস্থভাবে সবকিছু হচ্ছে, ঠিকঠাক মনে হচ্ছে সবকিছু? আমি এই ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি না। নীরবতা সম্মতির লোক। হ্যাঁ।